আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হাজরাত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার, ইমাম সাহেবগণেরা, সম্মানীয় পর্দানিশিনা আমাদেরই সকলের আম্মা জান বোনেরা, তামাম পৃথিবী জুড়ে আবার আইয়ামে জাহিলিয়াতের খসলত যেন মাথাচাড়া দিচ্ছে। আবার পৃথিবীতে অশান্তি, অসভ্যতা, দাঙ্গা ফাসাদ, বেইনসাফি, জুলুম, এই সমাজ যেন নেশাগ্রস্ত হয়ে ধ্বংসের দিকে যাচ্ছে। এ সমাজের মায়ের জাত নারীগুলো যেন ইজ্জত বাঁচাবার রাস্তা খুঁজে পাচ্ছে না। এ সমাজ যেন আবার লুট, আবার শোষণ, আবার স্বৈরাচারীদের ক্ষমতায় এ সমাজ যেন আবার ঝলসে যাচ্ছে। এক কথাই বলতে পারি, ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর 570 বছর কম বেশি পরে আমার নূর নবী, দয়ার নবী আসার আগে পর্যন্ত বা নবুয়াতের ঘোষণার আগ পর্যন্ত এই পৃথিবীতে কোন নবী, রসুল, পয়গম্বর, মেসেজ দাতা, আওতার না আসার দরুন এই পৃথিবীর মানুষগণ, এক শ্রেণীর ক্ষমতাশালী প্রভাবশালী মানুষগণ অর্থের জোরে, রাজ ক্ষমতার জোরে, প্রশাসনের জোরে মানুষের খোদা হওয়ার স্বপ্ন দেখেছিল। তারা মানুষকে কৃতদাস, দাসী বানিয়েছিল। গরিবের বেটিগুলোকে নিজেদের ভোগের খোরাক বানিয়েছিল। জেন্ত বেটিদেরকে পুঁতে দিত। এক কথায় অশান্তির দাবানলে পৃথিবী ঝলসে গিয়েছিল, ধ্বংসের দিকে গিয়েছিল। ইনসাফ, ইনসানিয়াত কিছুই ছিল না। মানুষগুলো যেন দুপায়ে চতুষ্পর হিংস্র পশু থেকেও খারাপ হয়ে গিয়েছিল। এই অসভ্যতা সমাজকে সভ্য সমাজে পরিণত করার জন্য, এই বেইনসাফি সমাজকে ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত করার জন্য, এই জুলুমের সমাজকে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠিত করার জন্য, সন্ত্রাস মুক্ত করে, দুর্নীতি মুক্ত করে, চুরি, দাঙ্গা, খুন খারাপি, নেশা মুক্ত করে মনুষ্য জাতিকে বাঁচার রাস্তা দেখাবার জন্য সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, দোনো জাহানের সুলতান, নবীদের নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম মনুষ্য জাতির জন্য হিদায়াত ও কল্যাণের মুক্তি দাতা করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বড় কষ্ট করেছে। নবী আমার বড় কষ্ট করে এই পৃথিবীর জুলুমকে খতম করেছে। নবী আমার বড় কষ্ট করে পৃথিবীর নারীদের জ্যান্ত পুঁতে দেওয়াকে বন্ধ করেছে। নবী আমার বড় কষ্ট করে দাসত্ব প্রথার শিকলকে ভেঙে দিয়ে মানুষকে আজাদ করেছে। নবী আমার বড় কষ্ট করে এই সমাজে বেইনসাফ যাদের উপরে হচ্ছিল তাদেরকে ইনসাফ দেওয়ার ব্যবস্থা করেছে। এক কথাই বলতে পারি, আল্লাহ রসুল বড় কষ্ট করে সন্ত্রাস মুক্ত সমাজ, জুলুম মুক্ত সমাজ, নেশা মুক্ত সমাজ, চোর মুক্ত সমাজ, খুন মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ তৈরি করে পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আজ পৃথিবী জুড়ে নতুন করে দেখছি সেই নবীর দিনকে অ্যাটাক চলছে, নবীর ইসলামকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র চলছে। কখনো আমেরিকা বলছে ইসলামকে মুছে দেব, কখনো ফ্রান্স নবীর কার্টুন তৈরি করছে, কোরআন পুরাবার মতো সাহসিকতা দেখাচ্ছে, কখনো ব্রাজিল। এভাবে বিশ্ব জুড়ে ইসলাম, রসুল, কোরআনের পিছনে তারা যুগ যুগ ধরে লেগে আসছে। বড় দুঃখের সাথে বলতে হয়, আমার ভারতবর্ষটা এরকম ছিল না। যেদিন থেকে কেন্দ্রে এই অপদার্থ জালিম সরকারটা এসেছে,
সেদিন থেকে আমার দেশটাও যেন একটা কেমন ধ্বংসের দিকে যেন দ্রুত ছুটছে। রেপ যেন বেড়েই চলেছে, খুন যেন বেড়েই চলেছে, জুলুম যেন বেড়েই চলেছে, বেইনসাফি যেন একদম হই হই করে হচ্ছে। এখানেও কিছু কিছু মানুষ রিসেন্ট বলছে ইসলামকে মুছে দেবো। এতগুলো মানুষকে সামনে রেখে সোশ্যাল মিডিয়াতে লাখো মানুষ দেখছে, সবাইকে নিয়ে বলছি ইসলামকে মুছার স্বপ্ন আজকে নতুন নয়, যুগ যুগ ধরে অনেকেই দেখেছে। যারা দেখেছে আমার আল্লাহ তাদেরকে দুটো ব্যবহার করেছে তাদের সঙ্গে। কটা ব্যবহার? দুই ধরনের। হয় হিদায়েত দিয়ে ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যে চেয়েছিল ইসলাম মুছবো, আল্লাহ তাকে বলেছে তুই ইসলামের দ্বীনের খাদেম হ। তাকে হিদায়েত করে ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর নচেত ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উতবা, সাইবার মতো একেবারে বেউজ্জতি করে, অপমান অপদস্থ করে আল্লাহ জনমের মতো নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, আছে, থাকবে। মিটানো সম্ভব কখনো হয়নি আর হবে না। কিন্তু আজকে আমাদের জন্য একটা ভয়ঙ্কর বিষয়, ওই বিষয়টা হলো এটাই যে আমরা ইসলামের উপরে থাকতে পারবো কিনা, এটা হলো বিষয়। এর উপরে আমি আলোচনা করব। ইসলাম থাকবে, ইসলামকে মুছার কোনো ক্ষমতা নাই। কত বড় বড় সুপার পাওয়ার চেয়েছিল। পৃথিবীর রাজা ছিল নমরুদ, পৃথিবীর রাজা। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলে দিয়েছে। আরে নবী যদি শেষ হয়, ইসলাম শেষ হয়ে যাবে। এখানে আরো একটা কথা বলে দিই, আমাদের অনেকের ধারণা ইসলাম নাকি আমার নবী থেকে শুরু। এটা চরম একটা অসত্য, মিথ্যা এবং মিথ্যা প্রচার। ইসলাম শুরু পৃথিবীর দুজন মানুষ এসেছিলেন, প্রথমে বাপ আদম, মা হাওয়া, তিনাদের থেকে ইসলাম শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তৃতীয় কোনো মানুষ তখন ছিল না, দুজনই ছিলেন। একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া আলাইহিমুস সালামগণ। একজন আমাদের সবার আব্বাজান, আমাদের বলতে মানুষ্য জাতি। সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে। প্রতিটা মানুষেরই প্রথম শুরু একজন নারী আর একজন পুরুষ। সেই পুরুষটার নাম হলো আদম আলাইহিস সালাম আর নারীটার নাম হলো হাওয়া। ইনারা আমাদের সবার আম্মা ও আব্বা হন। ইনাদের দ্বারা ইসলাম শুরু। কেন? তিনারাও ইসলামের অনুসারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনারাও এক আল্লাহ, এক প্রভুর দাসত্ব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমার নূর নবী, দয়ান নবী হলেন আখেরি মেসেঞ্জার, শত শেষ রাসূল, শত শেষ এসেছেন, শত শেষ মেসেজ দাতা হয়ে এসেছেন। কিন্তু তিনি সবার আগে সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই দিকেও যাচ্ছি না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কাছে ইসলাম দিয়ে গেছেন। ইসলামকে মানুষ বিছখানে ভুলে গিয়েছিল। এক আল্লাহ থেকে সরে গিয়ে মানুষ হাজারো নকল খোদার উপাসনা শুরু করেছিল। মানুষ ধ্বংসের দিকে চলে গিয়েছিল, খুন খারাপি, দাঙ্গা ফাসাদের দিকে চলে গিয়েছিল। আমার নবী পাক এসে তাদেরকে ইসলামের মধ্যে, অর্থাৎ খুন মুক্ত, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত এবং এক প্রভুর দাসত্ব করার রাস্তা আবার দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছি তো নাকি?
ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহ পাক যেদিন কিয়ামত করবেন ইসলামকে সেদিন অবশ্যই তিনি উঠিয়ে নেবেন। ইসলামের জ্ঞান এলেম আলেমদের ঘরে উঠিয়ে নিয়ে তার দ্বারা আস্তে আস্তে উঠিয়ে নেবেন। আর ইসলামের জন্য আল্লাহই যথেষ্ট। কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হলো এটাই যে আমরা ইসলামের উপরে থাকতে পারবো কিনা, এটা হলো বোঝার বিষয়। আমাদের বাচ্চারা ইসলামের উপরে থাকবে কিনা এটা হলো আমাদের জানার বিষয়। আপনাদের কারো ধারণা হতে পারে আমি যদি ইসলামের উপরে না থাকি তাহলে ইসলাম টিকবে কি করে, আমার বাচ্চা যদি ইসলাম না মানে তাহলে ইসলাম থাকবে কি করে। এই ধারণা থেকেই তো আমাদের ঘরে বেরিয়ে আসতে হবে। ইসলাম কারোর উপরে ডিপেন্ড করে নাই, আমরা ইসলামের উপরে অনুসরণ আমরা ডিপেন্ড করে আছি। আমার আল্লাহ তার দিনের জন্য লাখো কোটি মানুষকে নতুন করে ইসলামের মধ্যে ঢুকিয়ে তৈরি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না। ইসলাম একটা নিয়ামত। মা বাপের যেখানে সম্মান থাকে, বড়দের যেখানে সম্মান থাকে, নারীদের যেখানে অধিকার থাকে, বিধবার যেখানে মর্যাদা থাকে, এতিমের যেখানে সম্মান থাকে, যেখানে গরিব তার পারিশ্রমিক ঘাম শুকোবার আগে পায়, যেখানে দুর্নীতি থাকে না, জুলুম থাকে না, অত্যাচার থাকে না, এই সমাজ ব্যবস্থা তৈরি করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম তো নিয়ামত নাকি? মানে ইসলাম যদি থাকে বাপ মা সম্মান পাবে, আর ইসলাম না থাকলে বাপ মা বৃদ্ধাশ্রমে থাকবে। ইসলাম যদি থাকে নারীর ইজ্জত বাঁচবে, ইসলাম যদি না থাকে তিলক তোমার মতো হবে, ইসলাম যদি থাকে সমাজে ইনসাফ হবে, ইসলাম যদি না থাকে 26,000 চাকরিজীবীর মতো হবে, ইসলাম যদি থাকে দুর্নীতি হবে না, আর ইসলাম যদি না থাকে তাহলে ঘুষ ছাড়া কাজ হবে না। আমার কথা স্পষ্ট? অসুবিধা হচ্ছে? তাহলে ইসলাম ভালো না খারাপ? তাহলে এই ইসলাম যদি আমরা পাই ভালো, আর যদি আমরা না পাই, আমাদের ছেলেরা আপনাদেরকে মারবে, বাপ মাকে পিটবে, খুন হবে, দাঙ্গা হবে, চুরি হবে, লুট হবে, পেরেশান হবে, সমাজে অশান্তি বাড়বে। যেমন আজকে পশ্চিমা দুনিয়া নিজেকে খুব উন্নত বলছে, আমেরিকা প্রতি 1 সেকেন্ডে একটা করে নারী ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে। ভালো না খারাপ? জোরে বলুন। আর মদিনায় 1450 বছর আগে থেকে আজ পর্যন্ত নারী ধর্ষণ তো দূরের কথা, খুন তো দূরের কথা, একটা নারীকে কেউ ইফটিজিংও করেনি, ক্রিটিসাইজও করেনি। কেন? ওপর থেকে নিচু পর্যন্ত A to Z সব ইসলামে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ভালো না খারাপ? দুঃখের বিষয় আজ ইসলামের পিছনে লেগেছে একদল মানুষ। কেন লেগেছে এটা একটু জানা দরকার আছে, তারপরে আমাদের কি হবে এটা একটু বলবো। আচ্ছা, ইসলামের পিছনে লেগেছিল কে? নমরুদ। নমরুদ কে ছিল ভাই? একটু বলবেন তো। একটা অত্যাচারী, স্বৈরাচারী, সন্ত্রাস, জালিম, চরিত্রহীন, খুনি, দাঙ্গাবাজ, প্রজাদের শোষণকারী শাসক, তাই তো নাকি? নমরুদের লকআপ গুলো ঠিক দিয়েছি তো? একটু বলবেন। এখন লকআপ না দিলে নাকি লোক খুশি নয়। যেমন আলেম, মুফতি, মাওলানা, হযরত, অমুক সাহেব বললে খুশি হয়। শুধু মহব্বতি বলা হয় এখন আপনাদের কাছে অমুক কাজ করবে, সে ক্ষিপ্ত হয়ে যাবে। একটু ভালতারে বলতে জানো না? তো সবাই লকআপ নিতে চায়। তা নমরুদের লকআপ কি? পৃথিবীর বড় আতঙ্ক, সন্ত্রাস, জালিম, স্বৈরাচারী, অত্যাচারী, খুনি, চরিত্রহীন, রিপিস্ট, মানবতা বিরোধী অসভ্য একটা মানবরূপী পশু পৃথিবীর শাসক ছিল। জানেন তো নাকি? সে কি করেছিল? ইব্রাহিম নবী যে ইসলামের প্রচার করছিল সেটাকে মিটাতে চেয়েছিল। তাহলে ইসলামের বিরোধী কে করে ভাই, বুঝতে পারছেন? একটু সারা দেন না। নমরুদ। আর কে বিরোধী করেছে? ফেরাউন। ফেরাউন কে? তার একটা গ্যাং ছিল। ছোটবেলায় এ পাড়ায় চুরি, ও পাড়ায় চুরি, এখানে মস্তানি, ওখানে মস্তানি, খুন খারাপি, লুট মাট। আস্তে আস্তে বড় হলো,
কে ওর ভেতরে তাবু বিচোচ্ছে? ওর ভেতরে তাবুটা কে বিচোচ্ছে? দেখেছো, আমি এখান থেকে বলছি, একটা কেউ শুনছে? ওদেরকে তুলে বাইরে বার করবে। আর যদি ভালোবাসে সামনে আয়। কি সমস্যা! এই করতে করতেই তো শেষ হয়ে যাবে সময়। আর কি করবো? আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে যে হুজুর এত লোক বসছে, আপনার কলিজা এখনো ভরে নেই? আমি তো চাই আমার নবীর প্রত্যেকটা উম্মত জান্নাতে যাক। বলুন আল্লাহুম্মা আমিন। আমার কলিজা ভরবে না, সত্যিই ভরবে না। কেন? আমি চাই সবাই জান্নাতি হোক। এইটা জান্নাতের বাগান তো নাকি? তো সবাই বস। জীবনে তো বহুত ভুল করেছি, বসলেও তো নাকি আছে। শোনার পরে মানলে আরো কামিয়াবি, না মানলে আর কি করতে পারি আমি? কথা বিছখানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তাহলে দ্বিতীয় নম্বর বিরোধী কে করেছিল? ফেরাউন। ফেরাউন তার বাপ কিন্তু ভালো মানুষ ছিল, এটা বলে দিই। ফেরাউনের আব্বা কিন্তু খুব ভালো মানুষ ছিল। ফেরাউনের আব্বাই চেয়েছিল আম্মা আসিয়ার সঙ্গে বিবাহ দেওয়ার পর, আম্মা আসিয়া খুব ভালো মহিলা ছিলেন, চরিত্র, রূপে, গুণে, সর্বদিক দিয়ে তৎকালীন সময় মিশরের সেরা নারী ছিল আম্মা জান হযরতে আসিয়া আলাইহিস সালাম। তাই ফেরাউনের বাপ চেয়েছিল ছেলেটা যদি আসিয়ার পাল্লায় পড়লে ভালো হয়, এজন্য বিয়ে দিয়েছিল। আর আল্লাহ কারে বিয়ের পরে শয়তান ফেরাউন ভালো হয়ে গেছিল। শুনছেন ইতিহাস? ভালো হয়ে গেছিল, কিন্তু এটা সঙ্গ দোষ বলে না, ওই বন্ধুদের পাল্লায় পড়ে ফেরাউনের মাথায় এমন ভূত ঢুকিয়ে দিল, ফেরাউন লাস্টে নিজেকে খোদা পর্যন্ত দাবি করল। ফেরাউন একটা অত্যাচারী, স্বৈরাচারী, বদমাইশ, লুটেরা, খুনি, ডাকাত, সন্ত্রাস শাসক ছিল। জানেন তো নাকি? তাহলে ইসলামের বিরোধী করছে কে? নমরুদ। দ্বিতীয় কে? ফেরাউন। আর কে বিরোধী করেছে একটু নাম বলেন? আবু জেহেল কে ছিল? আবু জেহেলও ছিল তৎকালীন সময়ে নারী বিক্রি করত। শুনছেন তো নাকি? মক্কায় ও কাজের মেলা হতো, ওই মেলাতে গরিবের ঘরে ছেলে মেয়েদেরকে বিক্রি করত। উলঙ্গ নারীর নাচ হতো, বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে নকল খোদাকে খুশি করার জন্য বলি পর্যন্ত দিত। এই সবের সর্দার ছিল কে? আবু জেহেল। দেখুন, সে ইসলামের বিরুদ্ধে ছিল। আর কে ইসলামের বিরুদ্ধে ছিল? এরা সব এক গ্রুপ। আর একটা শয়তান ইন্টারন্যাশনাল এজিদ, নাম শুনেছেন তো নাকি? ও ওই ক্যাটাগরি ছিল। আমার ভারতবর্ষে আকবর বলে একটা রাজা এসেছিল, নাম শুনেছেন? ও বদমাইশ, ইসলামের বিরুদ্ধে ছিল। ওরও চরিত্র খারাপ ছিল, বদমাইশ ছিল, জালিম ছিল, খুনি ছিল, স্বৈরাচারী ছিল। তাহলে ইসলামের যারাই বিরোধী করছে, একটা ভালো লোক দেখান। শুনছেন তো নাকি? একটা লোক দেখান যে এই লোকটা ভালো, ইসলামের বিরোধী করেছে। মানার কথা বলছি না, অনেকে মানতে পারে না, সেটা তার কপালে ছিল না বা হিদায়েত আল্লাহ দেয়নি, কিন্তু ভালো লোক বিরোধী ইসলামের, জোরে বলুন, করেনে। ইন্টারন্যাশনাল বিশ্ববিখ্যাত খ্রিস্টানদের শিক্ষিতরা, অন্যান্য ধর্মের বিশ্ববিখ্যাত পণ্ডিতরা, তারা ইসলামকে মানে না, কিন্তু বিরোধী করে না। বিরোধী যে কটা করেছে, সব কটা দুই শ্রেণীর মানুষের মধ্যে পড়ে। নাম্বার ওয়ান, অত্যাচারী জালিম শাসক। নাম্বার টু, ধর্মের নামে ভণ্ড বাবা, ভণ্ড ধর্মগুরু। কথা শুনছেন তো নাকি? এই দুই শ্রেণী যুগে যুগে ইসলামের বিরোধী করেছে। আজকেও যারা বিরোধী করছে কারা দেখুন? ওই আমেরিকা, ওই ফ্রান্স, ওই জাপান, ওই ব্রাজিল। দেখুন, খারাপ নিলে হবে না। কন্যা সন্তান গর্ভে, বিয়ে হয়নি, কন্যা সন্তান। হ্যাঁ, তোর গর্ভ সন্তান কিসের? নিজের বাবার সন্তান কন্যার পেটে। তারা এখন ইসলামের পিছনে লেগেছে, ইসলামকে মুছে দেবো। তাহলে মুছার কারণটা কি? এদের জুলুমকে যুগে যুগে ইসলাম মিটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এরা বারবার ভয় খায় ইসলাম যদি থাকে আমাদের জুলুম চলবে না, ইসলাম যদি থাকে আমাদের অত্যাচার চলবে না, ইসলাম যদি থাকে নারীদের শোষণ বন্ধ হয়ে যাবে, ইসলাম যদি থাকে সমাজকে নেশার নামে নেশাগ্রস্ত করিয়ে কোটি কোটি টাকা যে ইনকাম করছে নেশাগ্রস্ত ব্যবসায়ীরা, এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। ইসলাম যদি থাকে মা বাপ বৃদ্ধাশ্রমে থাকবে না, বৃদ্ধাশ্রম বন্ধ করে দিয়ে সন্তানকে মা বাপের সেবা করতে হবে। ইসলাম যদি থাকে নারীর অধিকার থাকবে, ইসলাম যদি থাকে নারীকে উপরে জুলুম চলবে না। এক কথা ইসলাম যদি থাকে ক্ষমতার জন্য যুগে যুগে ইসলামের নামে মিথ্যা প্রচার করেছে, ইসলামের নামে মিথ্যা বই লিখেছে, ইসলামের নামে মিথ্যা ফিল্ম তৈরি করেছে, ইসলামের নামে মিথ্যা কার্টুন তৈরি করেছে, ইসলামকে মিটাবার হাজারো ষড়যন্ত্র করেছে, সব ষড়যন্ত্র তারা ফেলুয়ার হয়েছে। এরপরও আজকে তারিখে জানায় পৃথিবীতে সব থেকে বেশি যে ধর্মের দিকে মানুষ এখনো দ্রুত ঢুকছে ওই ধর্মটার নাম হলো ইসলাম। আরো জোরে বলুন সুবহান। গল্প বলে দিলাম নাকি? ইউরোপ দুনিয়া, যার মধ্যে আমেরিকাও আছে, যে আমেরিকা বলেছে ইসলামকে মুছে দেবো, যে আমেরিকার ডব্লিউ বুশ বলেছিল ইসলাম মুছে দেবো, আল্লাহ তার ঘরেতেই তার কন্যাকে ইসলাম দিয়েছে এবং হাফেজা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইউরোপ দুনিয়া বলছে আগামী 2040 বা 45-এর মধ্যে, এখন কত চলছে 2040 বা 45-এর মধ্যে, তাদের মিডিয়া ভাই আমার নয়, তাদের কলম, তাদের কালি, তাদের লোক, তারা বলছে 2040 বা 45-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। কারণ কি? তারা যত ইসলামের পিছনে লেগেছে তাদের ঘরের যুবক যুবতীরা ভাবছে আরে ইসলামটা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা কে, দিন দিচ্ছে তার পিছনে লেগেছে কে এরা, চল খোঁজ কর। গুগলে সার্চ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, গুগল বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি? গুগল থেকে ইসলাম দিচ্ছে, নবীর জীবনী দিচ্ছে, কোরআন দিচ্ছে। তারা এডুকেটেড, শিক্ষিত ছেলে মেয়ে, তারা রিসার্চ করছে, পড়তে 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 দেখছে রে এ তো ঈসা নবী যা বলেছিল, মুসা নবী যা বলেছিল, নবীরা যা বলেছিল, আসমানি কিতাব তৌরাত ইনজিলে যা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই দিনের কথাই বলছে। এবং ঈসা মুসা তাওরাত ও ইনজিল বলছে আখেরি একজন মেসেঞ্জার আসবে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীদের নবী হবে। আরে ইনি তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সত্যকে দেখে তাদের ঘরের যুবক যুবতীরা সব কলেমা পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যথা না উঠলে সন্তান হয় না, ঠিক না বে ঠিক গো? ইসলামের পিছনে যেখানে যত লেগেছে সেখানে মানুষ ইসলামের উপরে অ্যাট্রাকশনও তত বেশি হয়েছে। নতুন করে আমরা যা দেখছি চতুর্দিকে, আমাদের এখানেও ব্যথা বাড়ছে না কমছে? এ ব্যথা বাড়া ভালো খারাপ নয়, এ ব্যথা বাড়া ভালো খারাপ নয়। একটা মসজিদ শহীদ হবে, যে শহীদ করেছিল প্রথম তাকে আল্লাহ হিদায়াত করে মুসলমান করিয়ে তার দ্বারা 100 মসজিদ করিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যথা না হলে ছেলে হয়? তাই ইসলামের উপরে ব্যথা যখনই বেড়েছে, জুলুম অত্যাচার যখনই বেড়েছে, তখনই শিক্ষিত সমাজ, এই মূর্খ সমাজের কথা বলবো না, শিক্ষিত সমাজ তারা রিসার্চ করেছে, তারা দেখেছে কেন ইসলামকে নিয়ে এত কথা হচ্ছে, তখনই তারা সত্যটা পেয়ে দলে দলে ইসলামের ছায়াতলে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রথমেই বলেছিলাম ইসলামের বিরুদ্ধে যারা লেগেছে আল্লাহ বা তাদের সঙ্গে দু ধরনের ফয়সালা করেছে।
হয় তাদেরকে মিটিয়ে দিয়েছে, যেমন আবু জেহেলকে মিটিয়েছে, উতবাকে মিটিয়েছে, সাইবাকে মিটিয়েছে। কিন্তু মনে রাখবেন, ইসলামের পিছনে আরো একজন লেগেছিলেন, যিনাকে আজ আমাকে সম্মান দিয়ে ডাকতে হবে। তিনি অন্য কেউ না, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনিও চেয়েছিলেন আমার রাসূলুল্লাহকে দুনিয়ায় রাখবেন না, কিন্তু আমার আল্লাহ তিনাকে এত পরিবর্তন করে দিলেন, তিনার যে ইসলামে অবদান, এই অবদানের কোনো তুলনা দেয়া যায় না। ইসলামের জন্য লোক করে নেব, ওই তো দেখছেন না ইউরোপ দুনিয়া 2024-এ কি হবে শুনছেন, 40-এ কি হবে তারা বলছে, শুনছেন তো। এ নওজওয়ানেরা, পৃথিবী বিখ্যাত ইসলামের দুশ্মন ছিল আবু জেহেল। এই আবু জেহেল চেয়েছিল ইসলামকে মুছে দেবে, আমার রাসূলুল্লাহকে শহীদ করে দেবে। কিন্তু আমার আল্লাহ আবু জেহেলের ছেলে ইকরামা, তাকে হিদায়াত করে দিয়ে ঈমানের নূরে কলেমা পড়িয়ে ইসলামের গোলামি করিয়ে দিয়েছে। শুনছেন, দেখুন না ইতিহাস। এ নওজওয়ানেরা, কিন্তু আজকে আমাদের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। ওই ভয়ঙ্কর পরিস্থিতি হলো এটা মুনাফিক প্রকল্প। কি প্রকল্প? এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর। ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আমার বড় ভয় হয় আমার উম্মতদিগকে প্রকাশ্য দুশমন, প্রকাশ্য ইসলাম বিরোধীরা মিটাতে পারবে না। আমার বড় ভয় হয় আমার দ্বীন ও ইসলাম থেকে আমার উম্মতিদেরকে ক্ষতি করে দেবে, সরিয়ে দেবে একদল মুনাফিক মুসলমানেরা। তাই নবী আমার জানিয়ে দিলে, আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭২ দল নকল হবে, একটি দল হবে অরিজিনাল। ৭২ দলেই দাঁড়িয়ে থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, ইলম থাকবে, আলেম থাকবে। এরপরও ৭২টা দল তৈরি হবে ইসলাম থেকে আমাদের ঘরে সরিয়ে দিবার জন্য, আমাদের কাছ থেকে অরিজিনাল ইসলামকে কেড়ে নিবার জন্য, আমাদের অন্তর থেকে ঈমানকে চুরি করে নিবার জন্য। কেননা যারা ইসলামকে মিটাতে চেয়েছে, যুগে যুগে তারাই মিটে গেছে। তারা রিসার্চ করে দেখেছে, ক্ষমতা আমাদের হাতে ছিল, কিন্তু ওদের সংখ্যা কম ছিল। ক্ষমতা তো আমাদের বেশি ছিল, ওদের হাতে তো অস্ত্র ছিল না, আর আমাদের হাতে অস্ত্র ছিল। এরপরও মুসলমানদের কাছে যুগে যুগে আমরা কেন হেরেছি, তারা রিসার্চ করে দেখতে লেগেছে। মুসলমানদের হৃদয়ের মধ্যে ওই সবুজ গম্বুজলার প্রেম, ভালোবাসা, যেটা এমন ঈমানের পাওয়ার, এই পাওয়ারের কাছে পৃথিবীর কোন ক্ষমতা কখনো টিকে থাকতে পারে না। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, তাই তারা কোটি কোটি টাকা খরচ করছে, কোটি কোটি ডলার টাকা খরচ করছে। এই খরচ করে তোমার আমার অন্তর থেকে আল্লাহ নবীর প্রেমকে বার করার, আল্লাহ নবীর আদবকে বার করার, যেটা হলো তোমার আমার পাওয়ার, যেটা তোমার আমার বেঁচে থাকার পাওয়ার, যেটা তোমার আমার জান্নাতে যাবার জন্য ভিসা বা সার্টিফিকেট। এই ঈমানটাকে বার করে নিচ্ছে। কারণ ঈমান যদি বেরিয়ে যায়, কোটি কোটি মুসলমান থাকার পরও এরা কোনো কাজ দিতে পারবে না, এরা কখনো কামিয়াবি হতে পারবে না। তাই রাসূল আমার বলে গেলে, আমার উম্মতদিগকে প্রকাশ্য দুশমনেরা মিটাতে পারবে না। আমার বড় ভয় হয় একদল ছদ্মবেশী আলেম উলামা, যারা এমন করে দাঁড়িয়ে টুপি, কোরআন, হাদিস, দ্বীনের জ্ঞান শিখে তারা দুনিয়ার জালিমদের অর্থ নিয়ে আমার উম্মতকে গুমরাহ করে দেবে, আমার উম্মতকে ভুল রাস্তায় চেয়ে যাবে, আমার উম্মতকে মূল ইসলাম থেকে সরিয়ে দেবে, আমার উম্মতের অন্তর থেকে ঈমানকে বার করে নেবে। আমার উম্মত যখন ঈমান চলে যাবে, আমার উম্মতের যখন ঈমান দুর্বল হয়ে যাবে, আমার উম্মত দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবে, আমার উম্মত আল্লাহকে না ভয় করে দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদেরকে ভয় করবে। এই সময় আমার উম্মত প্রচুর মার খাবে। শুনছেন?
আমরা এখন মার খাচ্ছি না খাইনি? নবী পাকের কথা মিলছে তো? আমার নবী যা বলেছে একটাও কি মিথ্যা হয়েছে? সব হুবহু মিলছে না মেলেনে? তাহলে নবীর এই কথাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে না হবে না যে 72টা 73টা দল হবে, 72 জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে? নবী বললেন 73টা দল হবে, 72 দলেই কোরআন থাকবে, হাদিস থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, দিন থাকবে, সব থাকবে, ইলম অর্জন করবে, সত্যিকারেরই আলেম হবে, কিতাবী আলেমই হবে। অস্বীকার করছি না, কারণ নবী বলেছে ইলম থাকবে। কিন্তু দুনিয়ার তাগুদি শক্তি, অত্যাচারী জালিমদের অর্থ নিয়ে তারা নামাজ দেখিয়ে, দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, মসজিদ দেখিয়ে, মাদ্রাসা দেখিয়ে, কোরআন দেখিয়ে, হাদিস দেখিয়ে আমার উম্মতের ঈমানকে লুটবে, আমার উম্মতকে দুর্বল করে দেবে, আমার উম্মতকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। নবীর এই কথাটা মাথায় রাখা দরকার আছে না? আর এটা সমাজে ঘটছে না, ঘটে না? বাবেরা, নওজোয়ান তরুণেরা, আজ আমি আবিদি রাসূলুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো। এই জায়গায় হাজারো ফতোয়া শুরু হয়ে যায়, এদিকে নবীর দ্বীনকে মিটিয়ে দেওয়া ষড়যন্ত্র হচ্ছে, সেই জায়গাতে কোনো তাদের মুখে কথা নাই। আজ দুনিয়ার জমিনে আমাদেরকে চিনতে হবে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ যদি আমরা বাঁচতে চাই, আজ যদি আমরা ঈমান নিয়ে মরতে চাই, আজ যদি দুনিয়ায় আমাদের বাচ্চা কোনো কে দিন দিয়ে যেতে চায়, আজ যদি আমাদের বাচ্চারা মাথা তুলে ইজ্জতের রুটি খাক এটা যদি চায়, তাহলে মনে রাখবেন আমার রাসূলুল্লাহকে একমাত্র লিডার বলে মানতে হবে। কেন কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার রাসূলকে মডেল করে পাঠিয়েছি। ধর্মনীতি করবে আমার নবীকে দেখো, নামাজ পড়বে আমার নবীকে দেখো, রোজা রাখবে আমার নবীকে দেখো, হজ করবে আমার নবীকে দেখো, দান করবে আমার নবীকে দেখো, যাকাত দেবে আমার নবীকে দেখো, কন্যার বিয়ে দেবে আমার নবীকে দেখো। এ দুনিয়ার মানুষেরা, তোমাদের ধর্মনীতি আমার রাসূল হবে মডেল, অন্য কেউ নয়। আব্বাস সিদ্দিকও মডেল নয়, কোন পীর পীরজাদা মুফতি মাওলানা কেউ মডেল নয়। মডেল একটাই মাত্র, মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ নবী যেভাবে ধর্ম করেছে ওইভাবে ধর্ম করতে হবে। তোমাদের সমাজনীতি কেমন হবে, সমাজের মানুষের সঙ্গে কিভাবে বসবে, অর্থনীতি কিভাবে হবে, ব্যবসা কারবার কিভাবে করবে, সবটা আমার রাসূলুল্লাহকে দেখো। হাতটাকে মন দিয়ে শোনো, উম্মাত 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 শোনো। আমি পেটের জন্য হজ করতে আসিনি, তোমরা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, তোমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য বোঝাতে এসেছি, জাতিকে জাগাতে এসেছি, জাতিকে সজাগ করতে এসেছি। এ দুনিয়ার মানুষেরা, উসওয়াতুন হাসানা, নবী আমার মডেল। কোরআনে আরেক জায়গায় বলতে লেগেছে, মাতাকুমুর রাসূল ফাগুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, যা ছাড়তে বলেছে ছেড়ে দাও, যা দিচ্ছে সবটা নাও, আর যা ছাড়তে বলেছে সবটা ছাড়ো। এটাই তোমাদের জন্য কল্যাণ হবে। আমরা তো আজকে ধর্মটাকে মসজিদ মাদ্রাসার মধ্যে রেখে দিয়েছি, বাকি জায়গাতে আমার রাসূলুল্লাহ আমাদের মধ্যে না। এই ধর্মনীতি, সমাজনীতি, অর্থনীতি, এডুকেশন নীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সব জায়গাতে আমাদের লিডার ও মডেল একমাত্র হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। তবেই তো কামিয়াবি হব আমরা। আমার কথা মাইকে সবাই বুঝতে পারছেন? তাহলে আল্লাহ আমাদের জন্য মডেল করেছে রাসূলকে, আমরা সেই রাসূল ভোলা হয়ে যাচ্ছি। তাই তো আজ আমরা ধ্বংসের দিকে বাপ। খুব মন দিয়ে শোনেন, কোন ইমাম আমাদের মডেল নয়, কোন পীর পীরজাদা মুফতি মাওলানা আমাদের মডেল নয়। আমরা ইমামকে সম্মান করি, পীর পীরজাদা আলেম মুফতিকে সম্মান করি, ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ ওই ইমাম মুফতি মাওলানা পীর পীরজাদা আমাদেরকে রাসূল চিনাবে, রাসূলের সঙ্গে জুড়বে। তাই তো নাকি? যখনই দেখব রাসূল থেকে আমাদেরকে সরাচ্ছে,
দুনিয়ার তাগুদি শক্তির দলদাস বানাচ্ছে, এই উম্মতের দায়িত্ব হবে সঙ্গে সঙ্গে এই ইমাম, আলেম, পীর, পীরজাদা, মুফতি, মাওলানা যত বড় শিক্ষিত হোক, তাকে মনে করে লিয়া দরকার আমার পায়ের জুতোর ধুলোর থেকেও কম দামি। শুনছেন না শোনেন না? তবে উম্মত বাঁচবে। আমি আপনাকে ওপেন বলে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। গত 10 বছর, 8 বছর, 9 বছর, 7 বছর, 3 বছর, 2 বছর আগে যা যা বলেছি, আলহামদুলিল্লাহ আজকে সেটা বাস্তবে আপনারা দেখতে পাচ্ছেন। আজকেও বলে যাচ্ছি, আল্লাহ আপনাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত হয়ে যদি শ্রেষ্ঠ জায়গা ছেড়ে নিকৃষ্ট জায়গায় উঠা বসা করো, আল্লাহ তোমার থেকে শ্রেষ্ঠত্ব কিনে নেবে না, নেবে না। আমি পীরের ঘরের ছেলে, তাই তো নাকি দাদা হুজুরের আওলাদ, তো মর্যাদা আছে না নাই? তো এই মর্যাদাটা দিয়েছে কে আমায়? তা আমি যদি আমার মর্যাদাটা মদের আড্ডায় বসি, গেঁজার আড্ডায় বসি, সিনেমা বসি, চায়ের দোকানে বসি, এই আমার আর মর্যাদা থাকবে? তোমাদেরকে আল্লাহ আদম নবীর আওলাদ শ্রেষ্ঠ উম্মত করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তোমরা যদি শ্রেষ্ঠত্ব জায়গা ভুলে গিয়ে গাঁজাখোর, মদখোর, মাতালখোর, চোর, ডাকাত, খুনি, সমাজ বিরোধী, লুটেরা, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে উঠা বসা করো, তাদের পিছনে যদি ঘুরে বেড়াও, আল্লাহ তোমাদের মর্যাদাটা রাখবে না, কেড়ে নেবে। দেখো হচ্ছে না, হয়নি? ভাবো, আমরা তো ধর্মটাকেই ভুল রাস্তায়, ভুল মূল স্রোত থেকেই বেরিয়ে চলে গেছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। এই শ্রেষ্ঠ কেন বানালাম? তোমাদের দুটো কাজ দিয়েছি, এই দুটো কাজের জন্যই তোমরা শ্রেষ্ঠ উম্মত। কি দুটো কাজ? যে দুটো কাজ সমস্ত নবীরা করেছে, ওই দুটো কাজ তোমাদেরকেও দিয়েছি। কি দুটো কাজ সমস্ত নবীরা করেছে? সমস্ত নবীরা করেছে অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আমিও তোমাদেরকে দুটো কাজ দিয়েছি। তোমাদেরও কাজ হলো অন্যায়কে মিটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কোন অফিসে যদি আপনি কর্মচারী হন, ওই অফিসের কাজ দেবে আপনি করবেন না, আপনার চাকরি থাকবে না, আপনি মাইনে পাবেন না। আল্লাহ আমাদেরকে দুটো চোখ দিয়েছে ফ্রিতে, দুটো হাত দিয়েছে ফ্রিতে, দুটো কান দিয়েছে ফ্রিতে, দুটো পা দিয়েছে ফ্রিতে, কিডনি দুটো দিয়েছে ফ্রিতে। এত সম্মান দিয়ে আশরাফুল মখলুকাত করে এবং শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়ে মাত্র দুটো কাজ। নাম্বার 1 হলো অন্যায় দেখলে প্রতিরোধ করো, অন্যায়কে মিটিয়ে দাও। নাম্বার 2 হলো এই জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করো, অর্থাৎ জমিনকে নেশা মুক্ত করো, জমিনকে দুর্নীতি মুক্ত করো, জমিনকে খুন মুক্ত করো, জমিনকে রেপ মুক্ত করো, জমিনকে সন্ত্রাস মুক্ত করো, জমিনকে আতঙ্কবাদী মুক্ত করো, জমিনকে চোর, ডাকাত, খুনিদের থেকে মুক্ত করো। এই জমিনকে স্বচ্ছ জমিন বানাও, এই জমিনের এতিমকে হাসাও, এই জমিনের বিধবাকে হাসাও, এই জমিনের অসহায়কে হাসাও, এই জমিনের ক্ষুধার্তর পেটে খানার ব্যবস্থা করো, এই জমিনের পরনার কাপড় নেই, কাপড়ের ব্যবস্থা করো। এক কথায় আল্লাহর জমিনের উপরে আল্লাহর সৃষ্টির সেবা তোমরা, এই আল্লাহর সৃষ্টির পাশে তোমরা দাঁড়িয়ে তাদের উপরে যারা জুলুম করবে, ওই মানবরূপী শিশুদের বিরুদ্ধে রাসূলুল্লাহ যেমন সংগ্রাম করেছে, তোমাকে আমাকেও সংগ্রাম করে ওই জালিম মসজিদের হাত থেকে, অত্যাচারীদের হাত থেকে, খুনিদের হাত থেকে আল্লাহর সৃষ্টিকে নিরাপত্তা দিবার কাজ আল্লাহ দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এখন কারো মাথায় ঢুকতে পারে যে নামাজটা কি কাজ নয়, রোজাটা কি কাজ নয়, হজটা কি কাজ নয়? হজ তো জীবনে একবার। হজটা কি? বলুন বলুন বলুন। জীবনে একবার ফরজ, তাও আবার মালদার। গরিব হলে ফরজ নাকি? গরিব মাপ।
যাকাত আল্লাহ যা দেবে তা থেকে শতকরা 2.5 টাকা, ধরুন 1 কোটি টাকা দিয়েছে আল্লাহ, তা থেকে 2.5 লাখ টাকা গরিবকে দিতে কি এমন সমস্যা? আল্লাহ দিয়েছে, তুমি 2.5 লাখ টাকা দিলে পরের বার আবার 2 কোটি হতে পারে তোমার। শুনছেন তো নাকি? এ তো তোমারই লাভ। এটাও বছরে একবার, কবার? একবার। রোজা বছরে একবার, শুনছেন তো? তাও তো তোমার ভালোর জন্য। মোবাইলে ভাইরাস ঢুকলে কি করো? মোবাইল সবাই চালাও, বলো মোবাইলে ভাইরাস ঢুকলে কি করো? দোকানে নিয়ে যে অ্যান্টিভাইরাস মারো, তাই তো নাকি? একটা সফটওয়্যার আছে, মেরে দিবার পর ভাইরাস পুরো ফ্রি, মোবাইল আবার চালু, তাই তো নাকি? আবার কখনো কখনো কোম্পানি দেয় আপডেটের জন্য, ভাইরাস টাইরাস ক্লিয়ার হয়ে নতুন নতুন সফটওয়্যার আছে, মোবাইল পুরো ফ্রি হয়ে যায়। তো রোজাটা হলো অ্যান্টিভাইরাস। 11 মাস খেয়েছেন, শরীরের মধ্যে অনেক জাম, কোষ, পোকা, নোংরা টুংরা ঢুকেছে, ওই ভাইরাস 1 মাসের ভাইরাস মিটাবার জন্য 1 মাস রোজা অ্যান্টিভাইরাস মারুন, সব কোষ টোষ, ক্যান্সারের যা সেল টেল নোংরা থাকে সব আল্লাহ মেরে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো বছরে একবার। আর কি কাজ আছে? নামাজ দিনে 5 বার, খুব বেশি বেশি ফজর, জোহর, আসর, মাগরিব গড় ধরছি। ফজরে 4 রাকাত, আসরেও 4 রাকাত, কথা বুঝে আসছে? এই গড় ধরে বলছি 50 থেকে 1 ঘন্টা, 1 ঘন্টা লাগবে। তো ডেলি কাজ 1 ঘন্টা, তাহলে বাকি কি করতে বলে? তাহলে বেকার। আর এগুলো সব ব্যক্তি জীবনের। নামাজ আমি বলছি আমার উপকার, আপনাদের উপকার নাকি? রোজা আমি রেখেছি আমার উপকার, আপনাদের উপকার। হজ আমি করেছি আমার উপকার, আপনাদের উপকার। যাকাত আমি দিয়েছি, আমার টাকা বাড়বে, আপনাদের বাড়বে। এ সব তো ব্যক্তি জীবনের। ইসলাম বলছে ব্যক্তি জীবনের কল্যাণের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত যেমন প্রয়োজন, এই সমাজকে বাঁচাবার জন্য আল্লাহ তোমাদেরকে খায়রুল উম্মাহ করেছে। এই সমাজে জুলুম বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, চুরি বন্ধ করতে হবে, অত্যাচার বন্ধ করতে হবে, গরিবকে লুটা বন্ধ করতে হবে, এই সমাজে মদ বন্ধ করতে হবে। আজকে মদের কারণে 100টা যদি খুন হয় 80টা মদের কারণ, 100টা যদি অ্যাক্সিডেন্ট হয় 80টা মদের কারণ, 100টা যদি দুর্নীতি হয় 80টা মদের কারণ। ওই যে তিলোত্তমা বোনের রেপ হয়ে গেল, খুন হয়ে গেল, কি মর্মান্তিক হত্যা, এটা মদের কারণ। আজকে তুমি মুসলমান, নামাজ পড়ছো, দাঁড়িয়ে রাখছো, হজ করছো, সব করছো, আর ইসলাম বলছে মদ মুক্ত, নেশা মুক্ত সমাজ চাই, আর তুমি মাতাল সরকারের সাথ দিচ্ছ। তুমি বলছো আমি মুসলমান, তা আল্লাহ তোমাকে মারার জন্যই তো কেন্দ্রেই জালিমকে বসিয়েছে। কি গো, আমার অজে কি অসুবিধে গেল? টাইট দেবে তো আল্লাহ। খোলো কোরআন শরীফ, দেখো না সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছে, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছে, যখন তোমরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে দিয়ে অন্যদের গুণ গাইবে, অন্যদের পিছনে থাকবে, আমি আল্লাহ যাদের পিছনে ঘুরবে তাদেরকেই শক্তিশালী করব, তাদের হাতে তোমাদেরকে মিটাবো। তাই কত সুন্দর সিস্টেম। কেন্দ্র সরকার যখন শক্তিশালী হচ্ছে না, হয় না, সে আইন করলো কি, জোর জবরদস্তি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সব লেলবো। এটাই তো সারাংশ রে বাবা, অত খুলে বলার সময় নেই। আর ঠিক এই সময় দেখুন, যাকে আপন মনে করেছিলাম তিনি কি বললেন? দিল্লি চলে যাও, কেউ যদি আন্দোলন করেছো সব থেকে বড় দুশমন আমি হব। খোদার মার দেখেছো কেমন? কেন খোদা বলেছে তোরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যাদের পিছনে ঘুরবি, যাদের অনুসরণ করবি, আমি তাদের হাতে তোদেরকে মিটাবো। দেখছেন না? অতএব বাপ, এখনো সময় আছে। আমার ডিউটি, আমি আবার বললাম, আমি তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করে অজ করছি। পেটের জন্য অজ করিনি। পেটের জন্য অজ করলে আমার দুশমন থাকবে না। শুনছেন তো নাকি? আর এটাও তোমাদেরকে বলে যায়, হাক্কানি আলেম সিনার, আমি নিজেকে অহংকার করছি না, নাউজুবিল্লাহ, হকের পক্ষে আল্লাহ রেখেছে, আলহামদুলিল্লাহ। হকবাদী আলেম, হকের পক্ষে আলেম, হাক্কানি আলেম চিনার একটা নমুনা আপনাদের বলে যাচ্ছি। হাক্কানি বা হক দলের পক্ষের আলেমের নমুনা হলো যুগের জালিম শাসক তার বিরুদ্ধে থাকবে। শুনছেন না? শুনুন, যুগের জালিম শাসক তার কি হবে?
বিরুদ্ধে থাকবে, আর যুগের যদি জালিম শাসক তার পক্ষে থাকে, জানবেন এ 2 নম্বর। শুনছেন না শোনেন না? মাইকে মুখ দিয়ে বলছি, কোন মায়ের লাল ঠাকুরকে বসো, এ কওমের সঙ্গে গদ্দারি করেছে একদল উলামারা, এ কওমকে একদল উলামারা ধ্বংস করে দিয়েছে। তাই তো রাসূল বলল, আখিরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ইমানদার থাকবে না। তুই নামাজ পড়ে কি করবি যে নামাজে ইমান নেই? শুনছেন না শোনেন না? 80 বছর নামাজ পড়লেন, মরার পরে দেখছেন জাহান্নামের দরজার প্রথম কাতারে। কি ব্যাপার? ফেরেশতা 80 বছর নামাজ পড়েছি এখানে কেন? ফেরেশতা বলবে, তোর তো ইমানই নেই, 80 বছর পরে আর কি করবি, যা জাহান্নামে যা। তো নবী বলছেন, মসজিদ ভর্তি লোক থাকবে। শুনছেন তো সবাই? অসুবিধা হচ্ছে নাকি? কি করি আমি? রোজ বলি, আল্লাহ মহব্বতে 2 কথা বলে চলে এলে হয়নি, আর না হয় অন্য কোনো ধান্দা পানির লাইন করে দাও না, খোদাই সে 10 রাতে ছেড়ে দিই, ব্যবসাটা যদি ভালো থাকে এইসব লাইন ছেড়ে দিই, যা ব্যবসা করে খাই। আর এ তো বসে পড়েছি নবীর মেম্বারে, আর আল্লাহ রসুল ছাড়া অন্যের পক্ষে যদি কথা বলতে যায়, কেউ না বুঝুক, কে বুঝছে? আয় শয়তানে দিকায়, এবারে মরণ হয়েছে তোর এই দিকায়, ধরবে না? এই এক জ্বালা। এখানে তোমায় খুশি করতে গেলে ওখানে মার খেতে যাবে, আর ওখানটা মার খাওয়াতে বাঁচতে গেলে তোমরা রেগে যাচ্ছে। একটু কষ্ট করে লাও, যদি মানতেই পারো মানো, না মানতেই ফেলে দেবে, মিটে যাবে রে বাবা। কত লোক তোমার কথা শোনে না, 10 বিধা চলে গেছে। কিন্তু মনে রাখবে, এই সমাজে মুসলমান 2 ধরনের, একটা মুমিন, একটা মুনাফিক। অনেকে বলে দেখবেন মুসলমান, আবার মুমিন মুনাফিক কি আছে? এ চারাক গাদ্দার। শুনছেন না? সব বাঁচার চেষ্টা করছে। আর মুমিন মুসলমান চিনার আরেকটা নমুনা বলে যাচ্ছি, 100টা যদি ওয়াজ করে, উম্মতকে 70টা ওয়াজের চেষ্টা করবে নবীর সঙ্গে জুড়ার। নবী শান, মর্যাদা, আজমত, প্রেম, ভালোবাসা এই উম্মতকে দিবার চেষ্টা করবে। কেন? যার দিলে নবী আছে সে বদরে 313 জনে জিততে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে নবী আছে হিন্দুস্তানে 1 মঈনুদ্দিন হওয়ার পরেও জিততে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে নবী আছে সে হতভাগা মুগলে আজম বাদশার বিরুদ্ধে একা মুজাদ্দিদ আল-ফিসানি জিততে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার দিলে নবী নেই, আজকে 250 কোটি মার খেয়ে ছাই হয়ে যাচ্ছে। 250 কোটি আমরা যেদিকেই তাকাচ্ছি মার খাচ্ছি, যেদিকেই তাকাচ্ছি মার খাচ্ছি, যেদিকেই তাকাচ্ছি মার খাচ্ছি। এর কারণ কি? আমাদের হয়তো দিলে নবী আছে, কিন্তু আমরা ভুল করেছি, আমাদের নেতা বানিয়েছি মুনাফিককে। আমাদের নেতা বানিয়েছি কাকে? মুনাফিক মুসলমানকে বা বেঈমানকে নেতা বানিয়েছি। তাই আজকে আমরা মার খাচ্ছি। কেন? অনেক সময় বরকত, ইমামের ওসিলাতেও বরকত হয়। নেতা মানেও তো ইমাম তো নাকি রে বাবা, তার একটা বরকত থাকে। আমাদের কার উপরে বরকত হবে বলবেন তো? কি হচ্ছে সমাজে? আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো কষ্টকর বেশি হবে। এখানে কোন মায়ের এক লাল আছে বলতে পারবেন এই যে রান্নার টাবার হচ্ছে, এক টুকরো আংড়া লিয়ে আইন, একটু হাতে কারো দিয়ে দেখি কে রাখতে পারে? কেউ রাখতে পারবেন? জোরে বলুন। আল্লাহ নবী বলছে এর থেকেও কঠিন হলো ইমান বাঁচানো। এটা সেই সময় আমি তো খুব চিন্তা করে দেখেছি, হুজুর এই কথা বললো কেন? হুজুর এই কথা বললো কেন? বলছে পশ্চিম বাংলায় 40% মুসলমান। পশ্চিমবাংলা কত পার্সেন্ট? জোরে বলুন। লোক বলবে অনেক কিছু, শুনে রেখে দাও। ওসব অনেক কল আছে, অনেক কল আছে। ফট করে যদি যখন চেয়ে বসে যে ঠিক আছে প্রথম কি বলে চেয়ারটা তোমার থাক, দ্বিতীয় চেয়ারটা আমাদের থাক, কেন আমরা তো 40%, ওই জন্য কমিয়ে রাখা হয়। আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু আমি বলতে চাইছি 40% মুসলমান, তাই তো নাকি? আজকে আপনারা শুনেছেন কি জানি না, আজকে শুনেছেন কি জানি না, মাদ্রাসা শিক্ষা বোর্ডের মধ্যে শুনেছেন দায়িত্ব দেওয়া হচ্ছে একজন অমুসলিমকে। মানে বুঝতে পারছেন কি হচ্ছে? 40% মুসলমান, 40% সত্যি কি মুসলমান?